যে এগুলো কোনো ব্যাপার না, কারণ আমি হচ্ছে স্পোর্টসম্যান। আমি ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছি, আর আমি এসব ভালোবাসি, মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি, মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। আমি ভালোবাসি বলি আমি এগুলো মানুষের জন্য করি। আমি মমতা ব্যানার্জির সৈনিক, আমি মমতা ব্যানার্জির ইন্সপিরেশন। মমতা ব্যানার্জি করতে পারলে আমি কেন করতে পারবো? অঞ্জনা রক্ষিত, দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। অ্যাকচুয়ালি জানুয়ারি মাস সারা মাস ধরে আমাদের চলছে। টোটাল জানুয়ারি মাসে আমাদের 7-8টা প্রোগ্রাম হচ্ছে, এটা তারই একটা অঙ্গ। আর প্রজাতন্ত্র দিবস আজকে যেহেতু আজকে দিন, প্রতিবারই আমরা প্রজাতন্ত্র দিবসের দিনই আমরা আমাদের ওয়ার্ডের স্পোর্টসটা করে থাকি, তাই এবছরও সেই একইভাবে ওটা হচ্ছে। সকালবেলা বয়স্কদের 55 বছর ঊর্ধ্বে মহিলা, 60 বছরের ঊর্ধ্বে পুরুষদের বয়স্কদের হাঁটা প্রতিযোগিতা ছিল। তারপর বাচ্চা থেকে সর্ববয়সী অবধি সারাদিনে নানা প্রায় 30-35টা ইভেন্ট আছে, এগুলো চলবে। রাত্রিবেলা তারপর প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। মুখ্য করার একটা চেষ্টা অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আমাদের ওয়ার্ডে ছোট বড় মিলিয়ে 7-8টা মাঠ আছে, তার সঙ্গে আমরা একটা 5 বিঘা জমির ওপরে নতুন করে একটা বড় মাঠ বানাচ্ছি উইথ ফ্লাড লাইট। ওখানে আমরা ওই মাঠটা পুরোপুরি ক্রিকেটের জন্য করব। আপনি যেই মাঠের উপর দাঁড়িয়ে আছেন, ফেন্সিংটা হয়েছে, সামনের সপ্তাহ থেকে মাঠের কাজ শুরু হবে। আমার বলি ক্রীড়াঙ্গনটাকে আমরা ফুটবলের জন্য বানাবো। আর প্রতিটা পাড়ায় পাড়ায় আমরা একটা করে মাঠকে নতুনভাবে তৈরি করে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য, কোভিডের সময় যারা বড় ক্ষতি হয়ে গেছে, আমাদের ছেলেপিলেরা মোবাইলের মধ্যে ঢুকে, বোকা বাক্সের মধ্যে ঢুকে পড়েছে, আমরা ওই বাচ্চাদেরকে আবার মাঠমুখ করতে চাইছি। আর এইটা আমাদের মোটামুটি আগামী 6 মাসের মধ্যে আমরা ওয়ার্ডেও নতুন করে 10টা মাঠ ওয়ার্ডের লোকেদেরকে উপহার দেব। নাগরিকদের বার্তা দেবো না, নাগরিকদের নতুন করে আমাদের বলার কিছু নেই। আমরা একটা অনুরোধ করতে পারি, তাদের বার্তা তো আমরা এইভাবে দিতে পারি না। একটা অনুরোধ করব, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবদরদী মুখ্যমন্ত্রী, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। আর আমরা আমাদের প্রতিশ্রুতি মতো যা যা বলে থাকি সেই কাজগুলো আমরা করছি। আর মমতা ব্যানার্জি 11 থেকে আজ অব্দি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, হয়নি এমন কিছু হয়নি, হয়েছে। নতুন 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 প্রজেক্ট আরও আসছে, ভবিষ্যতে আসবে। গঙ্গাসাগরটাতেও একটা আনএক্সপেক্টেড ব্যাপার হয়ে গেছে। কপিলমুনি আশ্রমটাকে যেভাবে উন্নত করেছে, মুড়িগঙ্গার ওপর সেতু, আজকে স্বাধীনতার পর থেকে 76তম প্রজাতন্ত্র দিবস। আর স্বাধীনতা আমাদের ওই 76তম প্রজাতন্ত্র দিবস যদি আমরা ধরি, স্বাধীনতা তার মানে আমাদের 79 বছরের আগের থেকেই, এরা 79 বছর স্বাধীনতার পরও যদি ধরি, একটা উপেক্ষিত এরিয়া সাগরদ্বীপ। এখন সাগরদ্বীপে প্রতিটা দ্বীপ অঞ্চলে প্রতিটা ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য এখন রাজ্য সরকার নিজেই 1476 কোটি টাকা খরচা করে মুড়িগঙ্গার ওপর সেতুটা তৈরি করছে, যাতে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই ধারণাটা উনি বদলে দেবেন। আর 3 বছরের মধ্যে আপনি যখন খুশি গঙ্গাসাগরে যেতে পারবেন। এটা বলার কিছু নেই, এটা আমাদের গর্ব, ভারতবর্ষের গর্ব। আর যে প্রজাতন্ত্র দিবসের অর্থ হচ্ছে যে আমরা স্বাধীন হয়েছিলাম, স্বাধীন হওয়ার পর যখন দেশটা চলবে, কি বেসিসে দেশ চলবে, এই দেশকে চালনা করার জন্য যে আইনটা পাস করা হয়েছিল, সেটা হচ্ছে রিপাবলিক ডে। এবং এই দিনটা যেহেতু আমাদের সংবিধান তৈরি হয়েছিল, যাই জন্য এই দিনটাকে আমরা মান্যতা দিয়ে রাখি এবং এই দিনটাকে একটা উৎসব হলে আমরা মানে চালাই। আমি তো বলার কিছু নেই, এরা মানে কি বলবো, এরা মহামানবী বলা চলে। হয়তো তারা দেখতে মানুষ, কিন্তু তার মধ্যে অনেক ক্ষমতা আছে। আমি তো মনে করি সে ভগবানের মতো। নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতা এনেছিলেন এবং B.R. আম্বেদকর স্বাধীনতার পরে যে ভারতবর্ষ চলবে তার সংবিধানকে রচনা করেছিলেন। তাদের এই দিন দুটোকে আমরা পালন করি। সকালে আমরা আজকে শুরু করেছি আমাদের বয়স্ক মহিলা এবং পুরুষ, 60 বছরের উপর পুরুষ এবং 55 বছরের উপর মহিলা, তাদের দিয়ে আমরা একটা র্যালি করেছিলাম, হাঁটা প্রতিযোগিতা। আর তারপরে হচ্ছে শুরু হয়েছে আমাদের স্পোর্টস, 4 থেকে 6 বছর শুরু করে একদম বড় পর্যন্ত, পুরুষ এবং মহিলা, বয়েজ অ্যান্ড গার্লস, তাদের সকলকে নিয়ে স্পোর্টস আইটেম শুরু হয়ে গেছে। বাচ্চাদেরটা বোধহয় কমপ্লিটও হয়েছে এবং পরে দুপুরবেলা একটু আমরা রেস্ট নেবো, নিয়ে আবার বিকেলবেলা আমরা হয়তো রাত হয়ে যাবে 100 বার। কারণ ওই মোবাইলের মধ্যে মুখ গুজে থাকা, কম্পিউটারের মুখ বুঝে, এরা দুনিয়াটাই দেখলো না। আর একটা বাচ্চা জন্মাবার পর তাকে পৃথিবীতে লাস্টিং করতে গেলে লড়াই করে বাঁচতে হয়, যেটা আমরা উপভোগ করি, আমরা আমাদের অভিজ্ঞতা।
সেই জন্য সেই বাচ্চাটাকে তো আমি মোবাইলের মধ্যে আটকে রাখতে পারি না, আমাকে ঠেলে ওকে মাঠে পাঠাতে হয়। আর মাঠে পাঠালে একটু ফিজিক্যাল এক্সারসাইজ, শরীর ভালো থাকে। এবং এই যে এখন একটা ছোট ছোট পরিবার, বাবা মা সন্তান, এরা কিন্তু এই দরজার বাইরে কাউকে চেনে না। মাঠে নামলে কিন্তু তারা 5টা লোকের সঙ্গে পরিচয় হয়, মানুষকে ভালোবাসতে শেখে, মানুষের সুখ দুঃখ বুঝতে শেখে। সেই জন্যই এদের মাঠে টেনে নামান। এই নির্দেশে বার্তা দেবো, যেটা আমি বললাম, সবাই আসুন, আমরা মিলেমিশে আমাদের সমাজটাকে, আমাদের ভারতবর্ষকে আমি সুন্দর করে তুলি এবং প্রত্যেক মানুষকে ভালো করে তুলি, এবং প্রত্যেক মানুষের মনটা যেন দরাজ থাকে, সবাই যেন সবার সুখে দুঃখে তাদের পাশে থাকতে পারি, এবং সবসময় সবাই চাইবে সবাই ভালো থাকুক। মাত্র সব ওয়ার্ডে, আমার ওয়ার্ডে অনেকগুলো জায়গা আছে, পাড়া আছে, ক্লাব আছে, এই ঘুরে ঘুরে দলীয় পতাকা উত্তোলন করে আমি এখানে এসে বসলাম। স্ট্যামিনা অ্যাকচুয়ালি কি, ছোটবেলা থেকে আমি খেলাধুলার সঙ্গে যুক্ত, এবং এখনো মোটামুটি দৌড়াতে পারি। আর খেলাধুলাটা এটা আমাকে একটা ইন্সপিরেশন দেয়, কারণ আমি সারাদিন কাজ করতে ভালোবাসি, এবং খেলাধুলা থাকলে পরে মনটাও ভালো থাকে। আর খেলাধুলার মধ্যে থাকলে এই যে আজকে সারাদিন বাচ্চা কাচ্চা বড় সবাই আছে, সবার সঙ্গে একটা মেলামেশা, সবার সঙ্গে হাসি ঠাট্টা, গল্প, নাচ গান সবই চলে, এটা আমার ভালো লাগে, এবং এটাই আমার একটা ইন্সপিরেশন কাজ করার। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।